ভোরের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি। গ্রামের কাঁচা রাস্তার ধারে এখনও কুয়াশার সাদা পর্দা টানানো। দূরে কোথাও গরুর ঘণ্টার শব্দ ভেসে আসে। কেউ একজন ধীরে ধীরে হাঁটছে ধানের জমির দিকে। সে হরিদাস, একজন সাধারণ গরিব চাষি, কিন্তু মাটির সঙ্গে যার সম্পর্ক রক্তের মতো গভীর। হরিদাসের কুঁড়েঘরটা গ্রামের এক প্রান্তে, পেছনে একটা ছোট পুকুর, সামনে মাটির উঠোন। ঘরটা মাটির দেয়াল আর খড়ের ছাউনি দিয়ে বানানো। ভেতরে একটাই ঘর, সেখানে থাকে তার স্ত্রী মীরা, মেয়ে রমা আর ছেলে রাজু। মীরা সকালে উঠেই চুলায় আগুন জ্বালায়, এক হাঁড়ি ভাত বসায়। তার হাতের রান্না গন্ধ ছড়িয়ে যায় পুরো উঠোনে। কিন্তু তাদের খাবারে খুব বেশি কিছু থাকে না। কখনো ডাল, কখনো লবণ ভাত, কখনো শুধু আলু সিদ্ধ। হরিদাস সকালে খাবার খেয়ে বের হয় ধান ক্ষেতের দিকে। হাতে লাঙল, কাঁধে কোদাল, পায়ে জুতো নেই, শুধু মাটির ঠান্ডা স্পর্শ। তার মুখে ঘাম জমে, কিন্তু চোখে শান্তির হাসি। সে বলে, এই মাটি আমার মা, এ মাটির গ্রানে আমার জীবন লুকিয়ে আছে। কঠিন বাস্তবতা। গ্রামের ধানক্ষেত যতটা সুন্দর, তার ভেতরে লুকিয়ে আছে ততটাই কষ্ট। বৃষ্টি না হলে ফসল নষ্ট হয়, বৃষ্টি বেশি হলে পানিতে ডুবে যায়। হরিদাস জানে, ভাগ্য সবসময় তার পক্ষে নয়, তবু সে থেমে যায় না। একদিন দুপুরে যখন সূর্যের আলো পুড়িয়ে দিচ্ছে জমি, হরিদাস খোঁড়াখুড়ি করতে গিয়ে হঠাৎ মাটির নিচে লোহার মতো কিছু পেল। সে খুঁড়ে দেখল এটা একটা পুরনো বেল, ধান মাড়াই করার লোহার অংশ। গ্রামের পুরনো লোকেরা একে সৌভাগ্যের প্রতীক বলে জানে। হরিদাস সেটি পরিষ্কার করে বুকের সঙ্গে জড়িয়ে নিল। তার চোখে অদ্ভুত একটা আলো জ্বলে উঠল, যেন এই পুরনো লোহা তার নতুন আশা। সেই দিন থেকেই হরিদাস আরও পরিশ্রমী হয়ে উঠল। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করত। রোদে পোড়া শরীর, হাতে ফোস্কা, কিন্তু মনে তৃপ্তি। মীরা প্রায়ই বলতো, এই শরীরটা তো আর লোহা না গো, একটু বিশ্রাম নাও। হরিদাস শুধু হেসে বলতো, মাটি বিশ্রাম চায় না, আমি কেমন করে নিই। বৃষ্টির আনন্দ। বর্ষা এলো, ধানের মাঠে জল জমে গেল, কাদা পানিতে ভরে উঠল মাঠ। হরিদাসের পা ডুবে গেল মাটির ভেতর, কিন্তু তার মুখে হাসি। আকাশে মেঘের গর্জন, চারপাশে বৃষ্টির ছটা, তবু তার চোখে শুধু একটাই চিত্র, সবুজ ধান গাছ দুলছে বাতাসে। সে জানে, এই ধানই তার সন্তানদের ভবিষ্যৎ, এই ধানই তাদের জীবনের আলো। সন্ধ্যায় ঘরে ফিরে মীরা তাকে গরম ভাত আর ডাল দেয়। রমা বাবার পাশে বসে গল্প শোনে, তুমি ছোটবেলায় কিভাবে জমিতে কাজ শিখলে? রাজু হাত বাড়িয়ে বলে, বাবা, আমিও তোমার সঙ্গে মাঠে যাব। হরিদাস হেসে বলে, যাবি রে, কিন্তু আগে পড়াশোনা করিস। তোর হাতের কলমই একদিন তোর হাল হবে। নতুন আশা। ফসলের মৌসুম এলো। হরিদাসের মাঠে ধান পেকে উঠেছে, সোনালি রঙে ভরে উঠেছে চারদিক। বাতাসে দোল খাচ্ছে ধান গাছের মাথা, যেন আশার সমুদ্র। গ্রামের মানুষ এসে দেখে হরিদাসের জমি এবার সবচেয়ে ভালো ফলন দিয়েছে। জোদ্দার এসে বলল, হরিদাস, তোমার ধান সবার চেয়ে ভালো হয়েছে, দামও ভালো পাবে। সেদিন রাতে হরিদাস ঘরে ফিরে মীরাকে বলল, দেখলি মীরা,